অনেক দিন ধরেই এই ফ্ল্যাটটা মানে ইনকমপ্লিট ছিল। নতুন ফ্ল্যাটে রান্না বান্না হচ্ছে, রাতে নামার ইচ্ছা আছে। রাতে নামবে? চারিদিকে শুধু বিল্ডিং, দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর সকালবেলা রেডি হয়ে গেছি, আমি শুধু নয় সবাই রেডি হয়ে গেছে। আর যাচ্ছি কোথায় না, নিউ টাউন। আর নিউ টাউন কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে ব্লগটা দেখতে থাকো। সকাল সকাল কাণ্ড দেখো বন্ধুরা। মেকআপ নষ্ট করে সকালবেলা দেখো বন্ধুরা 8:10 বাজে, কাণ্ড দেখো। কিছু আছে তুমি ওটা না, আমি দেখে নেবো ওখানে। তুমি ওটা শুধু মনে করে নিও, আর যেগুলো যেগুলো বাকি আছে তো গাড়িতে বন্ধুরা রূপকেরা হচ্ছে না, কোন কারণে আমরা ফিরে যাচ্ছি। রূপক যাবে বাসে আর আমরা গাড়ি করে চলে যাচ্ছি। আমি আর যাবো না, তোমরা যাও। ইয়ার্কি মেরো না, আমাকে ছেড়ে চলে যাচ্ছে বন্ধুরা। দেখো গায়ে গামছা নিয়ে আমি বাড়ি পাহারা দেবো। আমার চশমাটা না এই দেখেছো তো, সবকিছু যদি এরকম মনে করি। তুমি তাহলে চশমাটা নিয়ে আসবে। চলো দেখা হচ্ছে। হ্যাঁ যা, আমি পরে যাচ্ছি। মাসির ফ্ল্যাটে। আর ফ্ল্যাটে আজকে গৃহপ্রবেশ, আর গৃহপ্রবেশের সমস্ত আয়োজনটা আমি করছি। তার কারণ আমার বাড়িটা যেহেতু কাছে হয়, তাই আগের দিন বাজারহাট করেছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। আর সকাল সকাল চলে এসেছি, স্নান ধান সেরে বসে গিয়েছি পুজোর জোগাড় করতে। আর ওদিকে তার শরীরটা খুব খারাপ, মানে ঠান্ডা লেগে জ্বর জ্বর লাগছে, মাথা যন্ত্রণা করছে, পেট ব্যথা করছে, তাই শুয়ে আছে। আমাকে হেল্প করতে পারতো, কিন্তু ওর শরীরটা খুবই খারাপ, শুয়ে আছে তাই। আর ওদিকে মাসি চলে এসছে, মাসি মানে 5 মিনিটের মধ্যেই ঢুকে পড়বে। আর এদিকে যোগার যন্ত্র শুরু করে দিয়েছি মোটামুটি। সুন্দর করে নাও। মাসি যখন এসছে সঙ্গে করে দিদাকে আর নিশুকে নিয়ে এসছে, আর ওনাদের আশীর্বাদ নিয়েই আজকের পুজোটা শুরু হলো। বরাহ পুরুষোত্তমা পুণ্যং যশস্য মায়ুষং তিলকং মে প্রসীদতু। চক্ষুরাততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। শাসন মন্ত্রস্য নির্বিষ্টঋষি সুতলং ছন্দ কুর্ম দেবতা আসনোপবেশনে বিনিয়োগ। ওম অবিত্তং কুঞ্জাসনম। ওম বামে গুরুভ্যো নমঃ। ওম পরম গুরুভ্যো নমঃ। পরম গুরুভ্যো নমঃ। ওম গঙ্গারিসায় নমঃ। ওম ব্রহ্মণে নমঃ। ওম অনন্তায় নমঃ। ওম ক্ষেত্রপালায় নমঃ। ওম যজ্ঞেশ্বরায়। ওম শ্রী বিষ্ণুবে নমঃ। গিট বেঁধে রাখো, গিট বেঁধে রাখো, আসলে বেঁধে রাখো, গিট বেঁধে রাখো। আসলে নাও খুশি বুঝতে পারবো না।
এত বড় পিসি, বড় করে ফোটানে ভালো লাগছে, হেভি লাগছে, হেভি লাগছে। বাবা পিসিটা কি করে? ফ্যানটা বন্ধ করতে পারবি না? তুই বাইক নিয়ে এসেছিস? এখন তো ধর ভাত রান্না হচ্ছে, রান্না বান্না হচ্ছে, কারণ পুজোর কাজ হয়ে গেছে। পুজোর কাজ যতক্ষণ না হবে ততক্ষণ তো রান্না বসা যায় না, মানে রান্না বসানো যায় না। পুজো হলো, হোম হলো, আর এখন চা বসানো হয়েছে, আর একটা হাঁড়িতে ভাত বসানো হয়েছে। পনিরের তরকারি হবে আর আলু ভাতে দিয়ে ভাত হবে, কারণ বেলা অনেকটাই হয়েছে। প্রায় কটা বাজে এখন? 1:30 বাজে? হ্যাঁ, তত হবে। 1:30 বেজে গেছে। তা এই কারণে বেশি আর রান্নাবান্না ঝামেলা করে তো লাভ নেই, আর নতুন বাড়িতে রান্না করে খেতে হয়। তা সেই কারণে যত বেলাই হোক আজকে তো রান্না করি। আর আজকে সকাল থেকে চা খাওয়া হয়নি বলে সুস্মিতা এখন পুজোর পরে চা করে নিয়ে চলে এলো। মিষ্টি যদি লাগে বলবেন, কারণ আমি অল্প মিষ্টি খাই, অল্প মিষ্টি। গ্ল্যামার মিষ্টি? আরে দাও, আমাদের খাও, আমাদের খাও। সকালে চা খাও নি তো? সবাই যদি বলে চা খাও খাও, চা খাও, চা খাও। না, দাও, ধরো, তাহলে আমাদের দাও। হ্যাঁ, তুমি নাও। দাও। হ্যাঁ, বলো। আর ঠাকুর মশাইয়ের জন্য মিষ্টি আর দই নিয়ে আসা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ফল দে। হ্যাঁ। ফল আছে তো এখান থেকে, ফল দে। দরজা খুলতে হবে না। প্রথম কলকাতায় নিজের বাড়ি, আর নিজের বাড়িতে প্রথম খাবার খাচ্ছি, নিজের বাড়িতে রান্না করা, কলকাতার বুকে প্রথম। একটা আলাদা ফিলিংস, নিজের ফ্ল্যাট। বহুত দিনের স্বপ্ন ছিল, তো ফাইনালি আজকে পূর্ণ হলো। স্বপ্নটা পূর্ণ হলো। আর যেই স্বপ্নটা আমি তোকে বললাম আরেকটা স্বপ্ন আছে, ওই স্বপ্নটাও খুব শিগগিরই তোর পূরণ হতে চলেছে। একদম ভালোবাসা থাকলেই হবে। হ্যাঁ, একদম ভালোবাসা সর্বদা আছে। শ্বেতা, তুই কি করছিস? খাবার দিচ্ছিস, দেখছিস? আজকে আজকে যেহেতু রান্না হয়েছে, সরি আজকে যেহেতু ছানার বড়া দিয়ে আজকে যেহেতু পুজো হয়েছে, তো সম্পূর্ণ নিরামিষ। পুজো হওয়ার পর রান্না শুরু হয়েছে, তো রান্নায় জাস্ট সকালবেলা অনেক থেকে কিছুই করা হয়নি, তো শুধু ঘি, কাঁচা লঙ্কা, আর তারপর হচ্ছে নবদ্বীপ থেকে আনা ছানার বড়া তরকারি। এইটা নবদ্বীপের যে ছানার বড়া, যেটা সেটা ভাই অমৃত, জাস্ট অমৃত। সেটা কেমন লাগছে খাওয়া দাওয়া? ফ্ল্যাটের খাওয়া দাওয়া হচ্ছে প্রথম, খুব ভালো লাগছে। নবদ্বীপ থেকে ছানা এসছে, ঘি এসছে, আর কি এসছে? ছানার বড়া। হ্যাঁ, ছানার বড়া। ছানার বড়া বিখ্যাত, ছানার বড়া পুরো ময়দা মাখানো না, ছানা দিয়ে, পিওর ছানা, পিওর ছানা দিয়ে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এই ব্যালকনিতে এলাম। আর ব্যালকনিতে এসে এই নিউ টাউনের পুরো প্রকৃতিটাকে দেখছি আর উপভোগ করছি। আর ওদিকে রয়েছে বিশ্ব বাংলার গেট, মানে এখান থেকেই পুরো দেখা যায়। আর চারিদিকে তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর যখন সন্ধ্যেবেলা আলোটা জ্বলে আরও দেখতে ভালো লাগে। আর এটা মাসির মানে আর সৌম্যদীপ, এই দুজন এই ফ্ল্যাটটা কিনেছে। আর ফ্ল্যাটটা ভাইয়ের কাছে একটা স্বপ্ন। অনেক দিন ধরেই এই ফ্ল্যাটটা মানে ইনকমপ্লিট ছিল, তা কমপ্লিট হওয়া মাত্রই ভাই আর দেরি করেনি, তড়িঘড়ি যতটুকু যা প্রয়োজনীয় জিনিস মানে সেগুলো কেনাকাটা করে উদ্বোধন করে নিয়েছে। কারণ মাঝে মধ্যেই কলকাতায় ভাইকে কাজের সুবাদে আসতে হয়, তা সেই কারণে থাকার জায়গায় খুব প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, বলতে পারো যে আমার বাড়িতে, হ্যাঁ আমার বাড়িতে তো থাকতেই পারে, কিন্তু তবুও নিজস্ব একটা জায়গা থাকলে দেখবে সেটা আলাদাই একটা শান্তি বা তৃপ্তি। তা ওর অনেক দিনের স্বপ্ন ছিল কলকাতার বুকে একটা ফ্ল্যাট নেবে, আর সেটা ওর স্বপ্নটা পূরণ হয়েছে। তা আমার তরফ থেকে ওর প্রতি রইল অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। জীবনে যেন অনেক বড় হয়, অনেক উন্নতি করে, আরও যেন ভবিষ্যতে এগিয়ে যেতে পারে। তা আমার বাড়িটা যেহেতু কাছে, সেই কারণে কাল থেকে আমারও কিছু দায়িত্ব ছিল, কেনাকাটা থেকে শুরু করে দশকর্মা, মুদিখানা, এই সমস্ত দায়িত্বগুলো আমাকে দিয়েছিল। পুজোর যে যাবতীয় জোগাড় যন্ত্র সেগুলো তোমরা তো কালকের ব্লগে দেখতেই পেয়েছো। তা মাসিও খুব আনন্দিত, ভাইও ভীষণ আনন্দিত, কারণ ভাইয়ের স্বপ্নটা পূরণ হয়েছে। আর ফ্ল্যাটটা খুব সুন্দর করে এই অল্প সময়ের মধ্যে সাজিয়ে উঠছে, যেটা আমি তোমাদের একটু বাদে ঘুরে দেখাবো। এত শর্ট টাইমে সত্যি কথা বলতে গেলে যে এত সুন্দর মানে ভাবে সাজাবে আমিও ভাবতে পারিনি।
তা আমারও খুব ভালো লেগেছে। আর বারবার একটা কথাই জিজ্ঞেস করেছে, দিদি ফ্ল্যাট সাজানোটা কেমন হয়েছে। বারবার মানে কম করে ও 8 থেকে 10 বার আমাকে জিজ্ঞেস করেছে। আলম ভাই খুব সুন্দর হয়েছে, এত সুন্দর, সত্যি কথা এত অল্প সময়ে আমার পক্ষে বলে সম্ভব হতো না, তুই বলেই বোধহয় করতে পেরেছিস বা সম্ভব হয়েছে। তা যাই হোক, সবাই ঘরে রয়েছে, এখন ঘরে যাব। একটু বাদেই হয়তো চা খাওয়ার জন্য সবার মানে একটা চায়ের নেশা লেগে যাবে। আর সেই চাটা বানাবে শ্বেতা, কারণ শ্বেতার হাতের চাটা খুব ভালো হয়। আমি পারি না যে তা নয়, কিন্তু আমার থেকেও শ্বেতা ভালো বানায়। তো চলো ভেতরে যাওয়া যাক। দেখো প্রেসার কুকারে চা বসাচ্ছে, মানে চায়ের প্যানে হলো না। কেন ক কাপ চা হচ্ছে, চায়ের প্যানে হবে না? 10 কাপ। 10 কাপ ওটাই ধরে যেত, কিন্তু হচ্ছে না, ফোটাবো কি করে? ভালো করে বানাস। আমি ট্রাই মাই বেস্ট। দেখেছো বন্ধুরা আমার শালিকা কত কাজে। আর সত্যি সেটা চা খেলে ভোলা যায় না, সেই মাসি বাড়ি থাকতে খেয়েছি তো ভুলতে পারছি না, সেই জন্য একদম সেই জন্য ওর উপরে জোর জবস্তি আর কি, চা খাওয়াতেই হবে। ঠান্ডা খাচ্ছি, সেটা কেমন বানিয়েছে আগে শুনি। দারুণ বানিয়েছে। কার শালি, কার শালি সেটা বলো। কার্তিকের বউ। এই প্রথম দেখলাম কার্তিক বিয়ে করেছে। আমি জানতাম কার্তিক চিরকুমার, আমি এটা ব্যাপারটা ব্রেক করেছি। হ্যাঁ, ঠাকুরের নিচটাই রেখে দাও। আর আমরা এখন একটু ঘুরতে বেরোচ্ছি, ফুচকা খাবো, মানে খাওয়ার জন্য বেরোচ্ছি। আর বন্ধুরা আমরা এখন চলে এসেছি কমপ্লেক্সের সুইমিং পুলে। স্নান করবে নাকি? রাতে নামার ইচ্ছা আছে। রাতে নামবে? এটা হচ্ছে কমপ্লেক্সের একদম মিডিল পোর্শনে আমরা দাঁড়িয়ে আছি। চারিদিকে শুধু বিল্ডিং, দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর পরিবেশ, খুবই মনোরম শান্তপ্রিয় একটা পরিবেশ। ঘুরছি, ভালো লাগছে। মাঝখানে একটা গার্ডেন টাইপের করেছে এখানে, অসাধারণ, একেবারে মনটা জুড়িয়ে যাচ্ছে প্রত্যেকের। ফুচকা দেখেই ঢুকে পড়েছে ফুচকার দোকানে। অল্প অল্প খেয়েও, অল্প খাওয়া যায় না ফুচকা। ঝাল হয়েছে ভালোই, একটু মশলা দাও হালকা করে, লঙ্কা ভালোই ঝাল, একটু মশলা দিলে ভালো লাগবে। আর রাতে হচ্ছে মুগের ডাল, বেগুন ভাজা আর গরম গরম ভাত। আজকে যেহেতু নিরামিষ খেতে হয়, তাহলে পুরো বিষয়টাই সেই কারণে নিরামিষ, সকালেও নিরামিষ, রাতেও নিরামিষ। রাতে খাওয়া দাওয়ার পর হাতে একটু জোয়ান নিয়ে চলে এসেছি ব্যালকনিতে। সাথে ছিল ছেলে আর শ্বেতা, তাদের সাথে গল্প করতে করতে বাইরের ভিউটা দেখছিলাম। আর আজকের দিনটা তো খুব ভালো কাটলো, আনন্দ করে কাটলো, মজায় কাটলো। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তো এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা, শুভরাত্রি।